নির্মলা সীতারামন আজকে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কে করমুক্ত ঘোষণা করেছেন এবং চতুর্দিকে ধন্য ধন্য শুরু হয়ে গেছে। তা এই ঘোষণার পরে আমার একটা ঘটনার কথা মনে পড়ছিল যে মাঝে মধ্যে আমরা শুনতে পাই না যে বিভিন্ন খাবার যে সমস্ত প্রতিযোগিতা হয় তা সেখানে শোনা যায় যে আপনি যদি এতটা খেতে পারেন তাহলে আপনাকে পুরোটা ফ্রি করে দেওয়া হবে, ঠিক আছে? বা আপনাকে ওই মেলায় দেখবেন যে অনেক খেলা রয়েছে, সেখানে একটা শর্ত থাকে আপনি যদি পার্টিকুলার ওইটা করতে পারেন তাহলে এই পুরোটা ফ্রি করে দেওয়া হবে। কিন্তু দেখা যায় যে সেই পরিমাণ খাবারটা মানে টেকনিক্যালি কারো পক্ষে সম্ভব নয়, বাস্তবে সেটা কারো পক্ষে সম্ভব হয় না। ফলে আপনি যেটা খাচ্ছেন তা সেটার জন্য আপনাকে পুরো দামই দিতে হচ্ছে। আপনি হয়তো ভাবছেন যে না, ওটা খেলেই তো ফ্রি হয়ে যাবে, সেই ফ্রি হওয়ার জন্য আপনি ঢুকছেন, কিন্তু আলটিমেটলি যখন বেরিয়ে আসছেন তখন পকেট থেকে টাকাটা যাচ্ছে, গচ্চা যাচ্ছে। সিমিলারলি ওই মেলায় খেলা দেখতে যাওয়ার মতো, মেলায় ওই খেলার মতন যে খেলায় বলা হয় যে এইটা করতে পারলে আপনাকে আর কোনো টাকাই দিতে হবে না, কিন্তু দেখা যায় সেটা কেউ করতে পারে না। তা 12 লক্ষ টাকার ঘোষণাটাও আমার কাছে ঠিক সেরকম লাগলো। মানে বিষয়টা হচ্ছে কি, আপনার বলা হচ্ছে যে মানে ধরে নিন, আরেকটা যেটা খুব সহজভাবে বললে বোঝা যাচ্ছে যে 6 তলার পরে 7 তলা বলে দিল যে আপনার কোনো টাকাই লাগবে না, ওটাকে আপনাকে আপনাকে পুরো ফ্রি করে দেওয়া হলো, কোনো তার জন্য প্ল্যান স্যাংশনের দরকার নেই, ইত্যাদি ইত্যাদি দরকার নেই। কিন্তু প্রশ্নটা তো আমার 1 তলায় আমি করতে পারছি না, তারপরে তো আমি 12 লক্ষ টাকা কর মুক্ত হচ্ছে কি না হচ্ছে তারপর তো সেই ঘোষণাটার কথা নিয়ে ভাববো। আগে তো আমার দেখতে হবে যে আমার যে ইনকামটা রয়েছে, আমার যে সংখ্যাগরিষ্ঠ দেশের যে ইনকামটা রয়েছে সেই ইনকামের ব্র্যাকেটটা কি। তাহলে এখানে প্রশ্ন চলে আসে যে ইন্ডিয়ার বেসিক ইনকামটা কত। যে সমস্ত তথ্য ঘেটে পেলাম, মানে সেটা শুধু বিস্মিত না, সেটা খুব ভয়ঙ্কর, সেটা খুব আশঙ্কাজনক। কেন আশঙ্কাজনক? যেমন আজিম প্রেমজি ইউনিভার্সিটির তরফ থেকে 2018 সালে একটা সমীক্ষা করা হয়েছিল, সেখানে বলছে মাসে 50,000 টাকা ইনকাম করে এই 144 কোটির দেশে মাত্র 1.6% অফ পপুলেশন। অর্থাৎ 144 কোটির দেশে 50,000 টাকা ইনকাম করে মাত্র 1.6% অফ টোটাল পপুলেশন। ভেবে দেখুন। এবার যদি এটা বেসরকারি কোনো সংস্থা ষড়যন্ত্র বলে মনে হয়, তাহলে আপনি প্রাইম মিনিস্টার ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের রিপোর্টে চলে আসুন। সেখানে কি বলছে? সেখানে বলছে 25,000 টাকা মাসে যদি কেউ ইনকাম করে তাহলে দেশের প্রথম 10% ওয়েজ আর্নারদের মধ্যে থাকবে। এটা কোনো বেসরকারি সংস্থা নয়। এই 2024-এর আমি প্রাইম মিনিস্টারের ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের সমীক্ষার কথা বলছি, যেখানে বলা হচ্ছে যে মাসে যদি কেউ 25,000 টাকা ইনকাম করে তাহলে দেশের প্রথম 10% ওয়েজ আর্নারদের মধ্যে সে স্থান করে নেবে। ফলে বুঝতে পারছেন যে কোথায় ইনকামের ডিসপ্যারিটিটা। কেন আমি বলছিলাম যে আমি 7 তলা পর্যন্ত, আমার 1 তলা করারই ক্ষমতা হচ্ছে না, আমার 1 তলাতে ক্ষমতা হলেও আমি সেখানে কিভাবে জীবন অতিবাহিত করব সেটারই করা হচ্ছে না, অথচ আমার সামনে যে অঙ্কটা ঝোলানো হচ্ছে 12 লাখ টাকার মতন ফ্রি। মানে আমি 1 তলা মাথায় গোজার জায়গা পাচ্ছি না, আমাকে বলা হচ্ছে তুমি 7 তলার থেকে 8 তলা যদি করো 8 তলা ফ্রি, বা 6 তলার পর 7 তলা করলে 7 তলাটা পুরো ফ্রি, তার জন্য কোনো কিছু দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না, কিছু করতে হবে না। বিষয়টা এখানে দাঁড়াচ্ছে, বিষয়টা সেই ওই প্রতিযোগিতার মতন, যেখানে আপনাকে বলা হচ্ছে এতটা খেতে পারলে আপনার পুরোটা ফ্রি। এই উৎফুল্ল হয়ে যাচ্ছি, যেখানে গিয়ে পুরোটা না পারছি সেখানে তো অতটা খাবার প্রশ্নই নেই। বা যেমন করে 6 তলা পর্যন্ত পৌঁছাতেই পারবো না, ওই পর্যন্ত পৌঁছলে তো তারপর দেখা যাবে যে 7 তলায় কি হচ্ছে, 8 তলায়, তারপর তো সেটা ভাববো। ফলে ইন্ডিয়ার জনগণের যে ট্যাক্স ব্র্যাকেটটা রয়েছে সেই ট্যাক্স ব্র্যাকেটটাই তো আসেই না। যেমন আমি যদি বলি যে তাহলে কত সংখ্যক মোট কাজ করে, তাহলে 144 কোটির দেশে 64 কোটি মানুষ কাজ করে। দারুণ একটা আশাপ্রদ, 144 কোটির দেশ, বাবা 64 কোটি কাজ করে। কিন্তু কতজন প্রাইভেট মানে অর্গানাইজড সেক্টরে কাজ করে? মাত্র 1 কোটি মানুষ প্রাইভেট, সারা দেশের যে অর্গানাইজ সেক্টর প্রাইভেট সেক্টর আছে, বেসরকারি রয়েছে, সেখানে সব মিলিয়ে মেরে কেটে 1 কোটি মানুষ কাজ করে। অর্থাৎ যাদের টিডিএস কাটা হয়, যাদের ইনকাম ট্যাক্স ফাইল হয়, বা ইত্যাদি ইত্যাদি, যাদের কোম্পানির যাদের পে স্লিপ আছে, মোদ্দা কথা পে স্লিপ আছে। আনঅর্গানাইজ সেক্টরে, আচ্ছা আনঅর্গানাইজ সেক্টরটা পরে রাখছি, তাহলে কেন্দ্রীয় সরকারের আর কেন্দ্রীয় এবং যে রাজ্য যত সরকার রয়েছে সে সব মিলিয়ে কত যাচ্ছে, সব মিলিয়ে 1.03 ক্রোর্স, মানে 1 কোটি, প্রায় 1 কোটি ধরে নিই, মানে মেরে কেটে 2 কোটি এখানে দেখা যাচ্ছে যাদের ইনকাম নেই, তবু একটা কিছু হিসেব আছে। বাকি তো 64 কোটির মধ্যে বাকি তো 62 কোটি নেই, যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছে। ফলে যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে, আবার আনঅর্গানাইজ
যারা ইনফ্যাক্ট যাদের ইনকামও রয়েছে তাদের মধ্যে আমরা কি ইতিমধ্যে তথ্য পেয়ে গেছি যে অনলি 1.6% অফ টোটাল পপুলেশন যে তারা বিলং করছে হচ্ছে গিয়ে 50,000 টাকার, মান্থলি 50,000 টাকা তারা মোটামুটি ইনকাম করে। আর 25% যদি কেউ আর্ন করে তাহলে সে দেশের প্রথম 10% ওয়েজ আর্নারদের মধ্যে পড়ে যাচ্ছে। ফলে এইগুলো তথ্যগুলো যদি পাশাপাশি মিলিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে যে এই যে 12 লক্ষ টাকার যে কর যে আয়মুক্ত ঘোষণা করা, মানে আয়কে যে করমুক্ত ঘোষণা করা হয়েছে সেটা কতটা ওই আলোর মধ্যে একটা অন্ধকার বা কতটা অন্তঃশ্বাস শূন্য একটা ঘোষণা। তার কারণ আপনি আগে আমার একতলায় ঠিকঠাকভাবে চালাতে পারছি না, যেটার জন্য মানে 12 লাখ টাকা পর্যন্ত আমাদের মধ্যে কজন পৌঁছতে পারবে। কিন্তু যেটার যে জিনিসগুলো আমাদের লাগবে, তারপরের দিন গ্যাস লাগবে, চাল লাগবে, দৈনন্দিন আনাজপাতি লাগবে, অর্থাৎ দৈনন্দিন যে জিনিসপত্র, লাইফ সেভিং ড্রাগস লাগবে, এই সমস্ত কিছু। আজকে মেডিকেল সেক্টরে ইনফ্লেশন কত, মুদ্রাস্ফীতি কত, 14% হারে করে বাড়ছে। তাহলে মেডিকেল সেক্টরের মতন একটা জায়গায় 14% যেখানে বাড়ছে ইনফ্লেশন, সেখানে সেই অর্থে কোনো দিশা নেই, কোনো দেখা গেল না শুধুমাত্র জীবনদায়ী কয়েকটি ওষুধ, হ্যাঁ জীবনদায়ী ওষুধকে ব্র্যাকেটে আনা হচ্ছে ঠিক, কিন্তু জীবনদায়ী ওষুধ আবার সেই জায়গাটায় চলে আসছে। সেই যতক্ষণ না আপনি 12 লাখের ব্র্যাকেটে ঢুকতে পারছেন ততক্ষণ মানে আপনার উৎফুল্ল হওয়ার মতন কোনো কিছু যেমন ব্যাপার নেই, যতক্ষণ না আপনার তেমনি জীবনদায়ী জায়গা যাচ্ছে, ক্রিটিক্যাল সিচুয়েশনে যাচ্ছে, ততক্ষণ তার আগে পর্যন্ত যে ট্রিটমেন্টের খরচ সেটা 14% হারে ইনফ্লেশন আপনার কাছে চড়বে। ফলে এই জায়গাটা, এই অন্তঃশ্বাস শূন্যতা কোথাও গিয়ে আমাদেরকে ভাবাচ্ছে। এটা আমাদের ডিসকোর্সে, আমাদের আলোচনার পরিসরে আনা দরকার। আর ব্যক্তিগতভাবে আমি যদি মনে করি যে আমি যদি কোনো কিছু ভুল বলেছি, আমার ব্যাখ্যার মধ্যে ভুল থাকে, সমস্ত সমালোচনা, সমস্ত মন্তব্য, সমস্ত কমেন্ট, আমার যদি ব্যাখ্যার কোনো ত্রুটি থাকে, ওয়েলকাম। কেননা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের কর বা বিনিয়োগ এগুলো নিয়ে আরও আমাদের ব্যক্তিগত পরিসরে আরও আলোচনা করা দরকার। আমাদের ডিসকোর্সে আসা উচিত, আমাদের আলোচনার স্তরে আসা উচিত। তাহলেই আমরা ফিনান্সিয়াল লিটারেট হতে পারবো বা আর্থিকভাবে স্বাক্ষর হতে পারবো। এই আর্থিকভাবে স্বাক্ষর না হওয়ার জন্য ব্যক্তি জীবনে তো বটেই, সেই সঙ্গে সমাজ জীবনেও আমাদের একটা ক্রাইসিস তৈরি হয়, যে ক্রাইসিসটা শেষ পর্যন্ত আমরা হ্যান্ডেল করতে পারি না। হয়তো সে কারণেই 12 লক্ষ টাকা আয় করমুক্ত হয়েছে বলে আমরা লাফাই, অথচ সেই 12 লাখ টাকার চাকরি কতজন করছেন সেই বেসিক প্রশ্নটা আমরা করতে ভুলে যাই। প্রত্যেকে ভালো থাকবেন, আমাদের প্রশ্নটা জারি থাকুক।